এখনো পড়াশোনা করতেছো, 2 বাচ্চার মা হয়ে গেছো, এত পড়াশোনা দিয়ে কি করবা? শেষ পর্যন্ত তো থালা বাসনই মাজতে হবে, রান্না বাড়াই তো করতে হবে। আর কিছু তো জীবনে করতে পারবা না। মানুষরা সবসময় চাইবেই আপনাকে নিচে নামাতে, এজন্য তো আর থেমে থাকা যাবে না। নিজের গতিতে আপন ছন্দে এগিয়ে যেতে হবে। যাই হোক, অনেক উপদেশমূলক কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম, আমি নীলা। সবাই কেমন আছেন? ব্লগ বাই নাবিহাস মমে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকের এই ভিডিওটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের ভিডিও। সেই দিন আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল, আমার খালামণিরা এসেছিল। আর সেই দিনের সকল রান্নাবান্না আম্মু নিজ হাতে করেছে। আর আমি একটা জিনিস সবসময় ছোটোবেলা থেকে খেয়াল করেছি, যখনই খালামণিরা আমাদের বাসায় আসে সেই দিনের রান্নাবান্নাগুলো আম্মু নিজ হাতেই করার চেষ্টা করে। আম্মু বলে যে ওরা আমার সন্তানের মতন, ওরা যেন খাবারের মধ্যে মায়ের স্বাদটাকে খুঁজে পায়। আসলে খুব অল্প বয়সে আমার খালামণি আম্মু এরা মাহারা হয়েছে, তো এই জন্য মায়ের গ্যাপটা সবসময় দেখতাম। আম্মুই তাদেরকে মায়ের ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করে। এই জন্যই হয়তোবা সবাই বলে থাকে বড় বোন মায়ের ছায়া। সত্যিই বড় বোন মায়ের ছায়া, যেটা আমি আমার আম্মুকে দেখেই শিখেছি। মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না। বরাবরই আমার কাছে আমার মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে। আর সেই দিন খালামণিদের জন্য আম্মু নিজ হাতে ডিমের কোরমা করেছিল, আর সাথে করেছিল মুরগির রোস্ট। আর এখানে আম্মু মুরগির রোস্টগুলোকে আগে ভেজে নিয়েছে। আপনারা যদি চান তাহলে আমি প্রত্যেকটা রান্নার রেসিপি আলাদা আকারে শেয়ার করব। আর এখানে প্রথমে আম্মু বেরেস্তা করে নিয়েছিল রোস্টের জন্য। আর এখানে পোলাও রান্নাও হয়ে গিয়েছে। আর সেই দিনের পোলাওটা মাশাল্লাহ অনেক ঝরঝরা হয়েছিল। আর ঝরঝরা পোলাও আমার কাছে বরাবরই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে বেরেস্তা করা হয়ে গিয়েছে। আর বেরেস্তাগুলো আম্মু এখানে তুলে নিচ্ছে। আর বেরেস্তা করার জন্য আম্মু সবসময় ননস্টিক প্যানগুলোকেই বেশি পছন্দ করে। আর এখানে আম্মু দস্তার কড়াইতে পরবর্তীতে রোস্টগুলো রান্না করেছিল। আর 16 জন মানুষের জন্য সেই দিন রোস্ট রান্না করা হয়েছিল। এই জন্য একটু বড় কড়াই আম্মু নিয়েছিল, যেন কোনো প্রকার ঝামেলা না হয়। কারণ ছোট কড়াইতে রোস্ট রান্না করলে পরবর্তীতে দেখা গেছে রোস্টগুলো ভেঙে চুরে যায়। আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না। আমার পেজের রিচ অনেকটাই কমে গেছে, সো প্লিজ বেশি বেশি শেয়ার করবেন। আর এখানে এই তো ডিমের কোরমাও রান্না করা শেষ হয়ে গেছে। আর সাথে আম্মু রান্না করে নিয়েছিল গরুর মাংস। গরুর মাংসটাকে ভুনা করে নিয়েছে, এটা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর সাথে ছিল ফিরনি। আলহামদুলিল্লাহ সেই দিনকার দিনটা খুবই ভালো গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।